সমাবেশ আছে, এই সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবিটা বাস্তবায়ন করবো। সেক্ষেত্রে যত কঠোর অবস্থানে যেতে হয় আমরা সেই কঠোর অবস্থানে আজকে যাবো আর কি। আজকের মধ্যে আমরা দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরতে চাই, কারণ দীর্ঘ প্রায় 3টা বছর আমাদের দীর্ঘ প্রায় 13 বছর ধরে চলে আসা 35 আন্দোলন যার বাস্তবায়ন করেনি সরকার নাকি অক্ষম, তার পক্ষে সম্ভব না। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আমাদের যে ক্ষতিটা হয়েছে অন্তত ওই ক্ষতিটার ন্যূনতম 3টা বছর আমাদের দেওয়া হোক, অর্থাৎ আমরা ব্যাকডেটের মাধ্যমে 2028 সাল পর্যন্ত আমরা বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদন করতে চাচ্ছি। এই দাবি নিয়ে আমরা এইখানে আপনারা দেখেছেন 44 দিন যাবত অবস্থান করেছে এই প্রেস ক্লাবে। এই নিষ্ঠুর রাষ্ট্রেও, এই নির্লজ্জ রাষ্ট্রের তা আসলে চোখে পড়েনি, বিন্দুমাত্র তাদের আসলে টনক নড়েনি। এই মুহূর্তে আজকে আমাদের সমাবেশের মাধ্যমে দাবি বাস্তবায়ন না করা হলে এই রাষ্ট্রের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা আছে আমরা তা তৈরি করব। আমাদেরকে বেকারত্বের ট্যাগ দিয়ে এই রাষ্ট্র আমাদের সন্ত্রাসী হতে বাধ্য করতেছে, আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করতেছে, রাষ্ট্র আমাদেরকে নানা রকম অপকর্মে লিপ্ত হতে বাধ্য করতেছে। আমরা কি করব? আমাদের কিছু করার নেই। আমরা সভ্যভাবে ভদ্রভাবে গত 2টা বার, ওই 44 দিনে 2 বার আমরা পুলিশের হাতে মার খেয়েছি, কিন্তু আমরা কোনো এর প্রতি উত্তর পুলিশকে করিনি। আমরা একটা রাষ্ট্রের বালিকণাতেও আঘাত করিনি, কিন্তু রাষ্ট্র সীমা ছাড়িয়ে গেছে। আমরা আজকে আমাদের কঠোর অবস্থানে যাব এবং আমাদের দাবি বাস্তবায়ন করে তারপরে ফিরবো ইনশাআল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের কর্মসূচি চলছে, এটা আজকে না, আজকে 42 দিন যাবৎ আমাদের ভাই বোনেরা এখানে উপস্থিত ছিল একটা ন্যায্য অধিকারের দাবিতে, যেটা রাষ্ট্র আমাদেরকে টোটালি হত্যা করছে। কাদেরকে হত্যা করছে? এদেশের সবচেয়ে মেধাবী যারা আছে, যারা হচ্ছে যে এদেশের সুনাগরিক, যারা 24শে বিপ্লবের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এই সমস্ত শিক্ষার্থীদেরকে রাষ্ট্র 24শের আন্দোলনটা হয়েছে বৈষম্য দূর করার জন্য, কিন্তু রাষ্ট্র প্রত্যেকটা সেক্টরে এখন পর্যন্ত বিন্দু পরিমাণ বৈষম্য দূর করতে পারে নাই। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে এই বয়স বৃদ্ধিটা। আপনি রাষ্ট্র কর্তৃক সংস্কার কমিটি সুপারিশ করেছে 35 এবং 37, মানে হচ্ছে সংস্কার কমিটির প্রথম সুপারিশ হচ্ছে 35-37। সেখানে আমাদের কিছু সমন্বয়ক, আমি যদি স্পষ্ট করে বলি, কিছু সমন্বয়কের হস্তক্ষেপে আমাদের এই দাবিটা কিন্তু এখনও ঝুলন্ত অবস্থা আছে। এই জেনারেশন সবচেয়ে বেশি আশা ছিল যে ওই অভ্যুত্থানের পরে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে প্রতারণা হবে না, যেখানে কোনো মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করবে না। কিন্তু আমরা 24-এর পরবর্তী সময়ে আমাদের যে ন্যায্য অধিকারটা, সেটা রাষ্ট্র কর্তৃক হস্তক্ষেপ করা হয়েছে এবং সমন্বয়কদের কর্তৃক সেটাকে হস্তক্ষেপ করা হয়েছে। সেটা একবার স্পষ্ট করে বলি, যদি এই অধিকার যদি বুঝিয়ে না দেওয়া হয়, যদি এই অধিকার, যদি ন্যায্য অধিকার যদি বুঝিয়ে না দেওয়া হয়, সারা বাংলার ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের দাবানল ছড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইকে আসলে আমাদের সরকার একটা কমিটি গঠন করে দেয়, সেটা হচ্ছে 35-37। আমাদের জনক মহিচার 35-37-এর সুপারিশ করে। এর সুপারিশ করার পরে, সুপারিশের একদিন পরে আমাদের এখন বর্তমান হচ্ছে পলিটিক্যাল পার্টিতে আছে আমাদের সমন্বয়ক এক ভাই স্ট্যাটাস দেয় যে বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে 32ই যুক্তিসম্মত, কিন্তু উনি কোনো প্রকার স্ট্যান্ড না করে 32-এর পোস্ট দেওয়ার পরেই দেখা গেল যে ওই 32ই আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারক প্লাস রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ওই 32-এর একটা প্রজ্ঞাপন দিয়ে দেয়। আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা যে 32-এর প্রজ্ঞাপন দিলেন, তাদের সাথে কথা বলে শুধুমাত্র সমন্বয়কের সাথে কথা বলে দিয়েছেন নাকি ছাত্রদের সাথে কথা বলে দিয়েছেন? যদি ছাত্রদের সাথে কথা বলে দিতেন তাহলে অবশ্যই কমিটির সুপারিশে যেটা করা হয়েছে 35-এর সেটাই বাস্তবায়ন হতো। এখন আমরা চাচ্ছি যে যেহেতু সরকার 32 দিয়ে দিয়েছে স্থায়ীভাবে, আমরা যারা করোনার সময় প্রকৃত ভুক্তভোগী 1990 থেকে 1994 সালের শিক্ষার্থীদেরকে মানবিক বিবেচনায় আগামী 3টা বছর আবেদনের সুযোগ দেওয়া হোক, এটাই আমাদের রাষ্ট্রের কাছে মেসেজ।